দিয়ে আসলাম খেতে কামলা রে, তা কাজটা ঠিক মতো করতেছে কিনা আমার তো যা দেখা লাগে, কাজ ঠিক মতো হইতেছে কিনা, নাইলে তো আবার ফাঁকিও দিতে পারে। যাই দেখে আসি কাজ কাম কিভাবে করতেছে। এই আবুল মিয়া, এদিকে আসো, শোনো। জি মহাজন বলেন। আমার কাজ কাম কি ঠিক মতো হইতেছে? মহাজন আমি মন দিয়ে কাম করতেছি মহাজন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার সাথে বিকেলে দেখা করো। আমি গরু কিনতে যাবো তো, তাহলে আমার সাথে বিকেলে হাটে যাও। আচ্ছা মহাজন। তাহলে বিকেলে আমার বাড়িতে আইসো, ঠিক আছে? যাবনি একসাথে। আচ্ছা মহাজন। আচ্ছা কাজটা করো ঠিক মতো। ঠিক আছে মহাজন। আবুল মিয়া আমার বাড়িতে দীর্ঘদিন যাবৎ কাজ করতেছে, সে তো ব্যাপক টাকা আমার কাছ থেকে নিচ্ছে। এখন তো তার কাছ থেকে যে কোনো একটা উপায় হোক, তাকে ফাঁদে ফালাইয়া টাকা পয়সা নিতে দেখি কিছু একটা আজকে করবো। পরে তো বাড়ি নিয়ে কইছি, গরু কিনবার যাইবার কইছি। এখন ওরে ফাঁদে ফালাইয়া যদি কিছু নিতে পারি আমার লিগে ভালো। মালিক যে আমার বিকেলে যাইতে কইলো, দেখি যাই। এত মতলব ভালো না, কপালে যে কি আছে আজকা। আসসালামু আলাইকুম মহাজন। ওয়ালাইকুম সালাম। তাহলে তো কাজ শেষ করে আসছো? হ্যাঁ মহাজন। তাহলে চলো, আমি তাড়াতাড়ি যাই, আমার আবার বেলা তোলা দিতেছে। চলো মহাজন, সারাদিন রোদে পুরো কাম করছি, একটু হাত মুখটা একটু ধুইয়াই। আরে না না, বুঝো না তুমি, গরু আমার আরে তাড়াতাড়ি কেন লাগবে, নাহলে তো আবার মনে করো যে গরুই পাবো না ভালো। চলো আমার কাছে টিয়া নিয়েছে মেলা, আজকে আরে বাড়ে ভালো যেবা করে টিহার কাছে আদায় করে সার মা। মহাজন আপনি কিছু কইলেন না? আরে কিছু কই নাই তো, আইসো চলেন তাহলে। আবুল মিয়া, তোমার যে গরু কেনার জন্য ৮০,০০০ টাকা দিলাম, টাকাটা দাও। আপনি এটা কি কইলেন? আমি আপনার বাড়ির গেটের সামনে গেলাম আর আপনার লগে আয়া বললাম, আমি কখন আপনার টাকা নিলাম? আল্লাহ, মহাজন এটা কি কইতাছে? দেখো, এত কাহিনী করার আমার সময় নাই। তুমি আমার টিয়া নিছাও, তোমার টিয়া দিতে হইব, বুঝছাও? আমি টিয়া নেই নেই। না তুমি নিছো। না আমি নেই নেই মহাজন, আমি টিয়া নেই নেই। রাস্তার মাঝে তোমরা কি লাগাইছো? রাস্তার মাঝে কি লয়ে তোমরা ঝগড়া করতেছো? আমার খেতে কাজ করে, ঠিক আছে? আমি আজকা বাসায় গেছি, ওকে বলছি যে গরু কিনতে যাবো হাটে, চলো যাই। এখনো আমার ৮০,০০০ টাকা নিছে। আমি কোনো টিয়াই দেয় নাই আমারে। আচ্ছা যাই হোক, তোমাদের কথা বুঝছো, রাস্তাঘাটে মারামারি করা যাবে না। এলাকার মাতব্বর আছে, তাদের কাছে তোমাদের দুজনে নিয়ে যাবো। মাতব্বর যেই ডিসিশন দিব ওইটাই তোমার মাইনা নিবা। চলো চলো। আসসালামু আলাইকুম মাতব্বর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মাতব্বর সাহেব, রাস্তা দিয়ে আমি যাইতাছি, ওরা দুইটা কি টাকা নিয়ে আসি গ্যাঞ্জাম লাগাইছে, মারামারি হইতাছিল। আমি দেখি আপনার কাছে আসছি, ঠিক আছে? এরা দুইটার সুষ্ঠু একটা সমাধান দেন। আমার ইমার্জেন্সি হাসপাতালে যাইতে হবে, আমার একটা রোগী হাসপাতালে ভর্তি। আমি গেলাম। আসসালামু আলাইকুম। তা কি সমস্যা তোমাদের বলো, একজন একজন করে বলো। আমি মনে করেন যে বাড়িতে টাকা নিয়ে আসি ৮০,০০০, ওকে নিয়ে গেছি যে চলো গরু কিনতে যাবো। আজকানে ওকে আমি সরাসরি টাকাটা দিছি হাতে, যে টাকাটা নাও, চলো যাই গরু কিনতে। তো এ স্বীকারই করতেছে না যে আমার টাকা নিছে। এখন আমি কেমনে বুঝামো আপনাকে বলেন? এখন এই আমার টাকা নিছে, আমার টাকাটা দিয়ে দেন, আমি এতটুকু আপনার কাছে দিছে। আবুল মিয়া, তুমি বললে লাভ কি হয়েছে? আমি হ্যার খেতে কাম করি, আমি হ্যার বাসায়ও যাই নাই, গেট পর্যন্ত যাইয়া খালি আমি বলছে যে গরু কিনবো, আমি হ্যার লগে আয়া বললাম। আমি টাকাটা নিলাম কখন মাতবর সাহেব? আপনি তো আমার চেনেন, আপনি তো আমার জানেন। তুমি বলতে আছো ও টাকা নিছে, ও বলতেছে আমি নেই নাই। তুমি যে ওকে টাকা দিছো, প্রমাণটা কি বলো? সাহেব, আপনার একটা কথা কই, এ আমার কাছে ২-৩ মাসের বিল পায়, ঠিক আছে? তো টাকাটা আমার যাতে না দেওয়া লাগে, এই একটা ব্যবস্থা করে দেন। আপনার আমি টাকা দিব না কিছু, বুঝছেন? কি তুমি আমাকে ঘুষ দেবা? এই গরিব মনে করো, ওকে মানুষ মনে করো না তুমি? গ্রামের সবাই বিপদে হলে আমার কাছে আসে, আর তুমি আমার সততা কিনে নিতে চাও? এটা কখনো হবে না। আমি তোমাকে এখনই পুলিশে দেবো। মাতবার সাহেব, আমারে পুলিশে দেন না। মাতবার সাহেব, আমার ভুল হয়ে গেছে, আর এইরকম ভুল আমার হবে না। মাতবর সাহেব যেহেতু ভুল বুঝতে পারছে, তারে মাফ করে দেন। এই ওঠো, দেখো
তার ভিতরে কি সততা। আমি তোমাকে পুলিশে দিতে চাইছিলাম, দিল না। ঠিক আছে, যাই হোক, তোমরা গ্রামে থাকো, মিলেমিশে থাকো।